আশা করি ভিডিওটা দেখে তোমরা অনেকেই বুঝতে পারছো এটা নর্থ বেঙ্গল। আর নর্থ বেঙ্গল মানে তো দার্জিলিং বলতেই পারি। আর সেই দার্জিলিংয়েই আমরা যাচ্ছি। তো দার্জিলিংয়ের সমস্ত বিবরণ তথ্য সব আমরা এই ভিডিওতে দেব, তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, আজকে আমরা বেরোচ্ছি দার্জিলিংয়ের সাইট সিন দেখতে। তো চলো, যেতে যেতে দেখা হবে। সকাল সকাল উঠে পড়েছি, এখন প্রায় 4টে বাজতে যায়, গাড়িও এসে গেছে। তো একটা সত্যিকারে আলাদা একটা ফিলিংস, এক্সাইটেডও লাগছে। তো যেতে যেতে চলো দেখাচ্ছি আজকে পুরো দার্জিলিংয়ে যেখানে যেখানে আমরা ঘুরবো সেই ভিডিওগুলো তোমাদের দেখাতে থাকবো। তো এখন আমরা রওনা দিলাম। এবার প্রতিটা ভিডিও তোমাদের কাছে খুব ভালোভাবে আনবো। তোমরা ভিডিওগুলোটা কন্টিনিউ দেখতে থাকবে, কেউ স্কিপ করবে না, সাবস্ক্রাইব করবে। আর স্বপ্নপূরণ চ্যানেলটাকে তোমরা অনেক অনেক শেয়ার করো এবং তোমাদের অনেক ভালোবাসাও পেয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। চলো আজকের মতো ভিডিও এখন প্রথমে আমরা যাচ্ছি টাইগারে। তো এবার বলি, এনজিপি থেকে তোমরা নেবে একটা অটো অথবা টোটো ধরে দার্জিলিং মোড় অথবা জংশনে এসে পৌঁছবে। ওখান থেকে 250 থেকে 300 টাকা নেবে শেয়ার গাড়ি নিয়ে তোমরা সোজা দার্জিলিং আসবে। দেখতে পাচ্ছ আমরা টাইগার হিলের উপরে উঠছি। যাই হোক, তুমি হোটেলে এসে উঠলে, হোটেলে এসে ওই দিনটা তোমরা বিকেলবেলা হালটা ঘুরে নেবে। ঘুরে নিয়ে তারপর দিন বিকেলবেলা ঘুরতে যাওয়ার জন্য হোটেলের লোকের সাথে, যে হোটেল রয়েছে হোটেল মালিকের সাথে কথা বলে নেবে, ওরাই গাড়ি ঠিক করে দেবে। সব থেকে সুবিধা 1100 টাকা পার হেড গাড়ি করে তোমরা ঘুরতে বেরোবে। তো তোমরা যে 7টা পয়েন্ট ঘুরবে এগুলো আগেই বলেছি, তার মধ্যে পয়েন্ট হচ্ছে টাইগার হিল। দেখতেই পাচ্ছ টাইগার হিলে কত সুন্দর সৌন্দর্য। তো টাইগার হিলে বেরোতে হলে তোমাদের ভোর 3টে থেকে 3:30-এর মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়তে হবে। আর বলে দিই, টাইগার হিল যখন তোমরা প্রথমে যাবে, তোমাদের ড্রাইভার কিন্তু টাইগার হিলে আগে অনেক রকম অসৎ ড্রাইভার আছে। তো তারা টাইগার হিলে তোলার আগে নিচেই একটা তারা বলবে যে এটাই টাইগার হিল, এখান থেকে আপনারা ভালো করে দেখতে পাবেন। অতএব তোমরা সেটা করবে না। তো ডিরেক্ট বলবে না আমরা টাইগার হিল ওপরেই যাব, আর গাড়ি নিয়ে একদম টাইগার হিলে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তাদের নামার সময় না অসুবিধা হবে না, গাড়ি অবধি বেশিক্ষণ হেঁটে আসতে হবে না। দেখতেই পাচ্ছ টাইগার হিলে পুরো সৌন্দর্য যা বলে বোঝানো যায় না, এবং এর বিকল্প কিছু হয় না। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম সেখান থেকে বাতাসিয়া লোপে যাওয়ার জন্য। তো বাতাসিয়া লোপ যেতে গেলে এইখানে এসে আমরা দাঁড়ালাম, এবং সেখানে 50 টাকা করে টিকিট। তো সেই টিকিট কেটে আমরা আস্তে আস্তে বাতাসিয়া লোপে উঠবো। এবার বাতাসিয়া লোপে তোমরা উপরে যেতে পারো অনেকক্ষণ, ওখানে বেশি দাঁড়ায় না, 20 মিনিট। কারণ বন্ধুরা বলে দিই, প্রতিটা পয়েন্টে ওরা হিসেব করে বলে দেবে যে তোমরা কতক্ষণ কোথায় দাঁড়াবে, ঠিক। আর গাড়ির নাম্বার, গাড়ির ড্রাইভারের নাম্বার সবসময় নিয়ে নেবে, কারণ ওখানে শুধু তো একটা টুরিস্ট নয়, অনেক এরকম টুরিস্টের গাড়ি দাঁড়িয়ে রয়েছে, যাতে তোমরা হারিয়ে না ফেলো। সেই জন্য গাড়ির নাম্বার, গাড়ির ফোন নাম্বারটা সবসময় নিয়ে রাখবে। আর একটা বলি, হোটেলের মালিকদের প্রথমে কখনো টাকা দেবে না, ঘুরে আসার পর তারপর তোমরা তাদের টাকা দেবে, ঠিক আছে। তো এখানকার বাতাসিয়া লুপের সৌন্দর্যটা তোমরা দেখো, অনুভব করো। আর আমার এই স্বপ্নপূরণ চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করো। বাতাসিয়া লোপে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর আই লাভ দার্জিলিং লেখাটা রয়েছে। এখানে দাঁড়িয়ে তোমরা ছবি তুলতে পারো। আর একটা সবথেকে বড় জিনিস, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে আরও কত সুন্দর পরিষ্কারভাবে যে দেখা যায় সেইটা এখান থেকে তোমরা দেখতে পারবে। এখান থেকে তোমরা নিজেদের মোবাইলে ছবি তুলেও দেখতে পারো, অথবা ওখানে বাইনোকুলার নিয়েও অনেকে বসে আছে, সেখানে তোমরা 50 টাকা পার হেড দিয়ে দেখতে পারো। দেখতেই পাচ্ছ কত সুন্দর চারদিকে সৌন্দর্য, সত্যি বলে বোঝানো যাবে না। এই যে অপরূপ একটা দৃশ্য, এর কোনো অদ্বিতীয় কিছু হয় না। তো তারপর আমরা চলে গেলাম মনাস্ট্রি। এখানেও 50 টাকা করে টিকিট নেবে, নিয়ে তোমরা ভেতরে ঘুরে দেখতে পারো। তারপর এই ঘোরাগুলো করে নিয়ে তোমরা একটুখানি একটা জায়গায় দাঁড়াবে, দাঁড়িয়ে একটু টিফিন করে নেবে। টিফিন করে নিয়ে যাবে জাপানিজ পাগোড়া। তবে এখানে কোনো টিকিটের ব্যাপার নেই, বিনামূল্যে তোমরা ঘুরবে, দেখতে পারো। এখানে অনেকগুলো সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে উঠতে হবে তোমাদের। এবং এখানে জাপানিজ পাগোড়া হচ্ছে, এখানে গৌতম বুদ্ধের বিভিন্ন মূর্তি রয়েছে, এবং সেই মূর্তিগুলোকে
কে নিয়ে মন্দিরটাকে তৈরি করা হয়েছে। সেই মন্দিরটা একটা অসাধারণ। চলো আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠি, মন্দিরটা দেখানোর চেষ্টা করছি। তো মন্দিরে ওঠার জন্য দেখতে পাচ্ছ এখানে সিঁড়ি দিয়ে তোমাদের প্রথমে উপরের দিকে উঠতে হবে। সিঁড়িটা অনেক উঁচু এবং মন্দিরের যে প্রবেশদ্বার এইটা, এবং মন্দিরে ওঠার জন্য তোমাদেরকে জুতো খুলে উপরে উঠতে হবে। আর উপর থেকে তোমরা দার্জিলিংয়ের পুরো শহরটা মোটামুটি কিছুটা কভার করতে পারো। তো চলো এবার মন্দিরটা ঘুরিয়ে দেখাই। প্রথমেই দেখতে পাচ্ছ গৌতম বুদ্ধের কত সুন্দর মূর্তি, এবং এখানে এই যে কারুকার্যগুলো এগুলো কাঠের ওপর। তো এগুলো সামনের থেকে দেখলে আরও ভালো লাগবে। আমি যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা দেখতে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট, লাইক করো। দেখতেই পাচ্ছ এখানে মূর্তিগুলো কত সুন্দর, অসাধারণ, যা বলে বোঝানো যায় না। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর বলে রাখি বন্ধুরা, তোমরা যে পয়েন্টগুলো ঘুরবে, পয়েন্টগুলো একটা পয়েন্ট, প্রতিটা পয়েন্ট তোমরা ঘুরবে, কিন্তু একটা পয়েন্টে বেশি করে টাইম নেবে না। কারণ জেনে রাখবে তোমাদের এই টাইমের উপর ডিপেন্ড করছে এই পয়েন্টগুলো ঘোরা। একটা পয়েন্টে যদি তোমরা বেশি টাইম নিয়ে নাও, অন্য পয়েন্টগুলো তোমরা দেখবার জন্য টাইম দিতে পারবে না। ঠিক আছে, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম, বেরিয়ে চলে গেলাম হিমালয়া জিওলজিক্যাল পার্ক। হিমালয়া জিওলজিক্যাল পার্ক, ওখানেও 110 টাকা করে টিকিট। তো পার হেড টিকিট কেটে তোমাদের ভেতরে ঢুকতে হবে। প্রথমেই ঢুকে তোমরা দেখতে হবে ভল্লুকের যে থাকার জায়গাটা, কত সুন্দর ভল্লুক বসে আছে। আর এখানে একটা বিশেষত্ব হচ্ছে, এখানে তোমরা লাল পান্ডা দেখতে পাবে। দেখতেই পাচ্ছ চিড়িয়াখানাটার ভেতরে কত রকমের ছাগল এবং বিভিন্ন রকমের এখানে অ্যানিমালস তোমরা দেখতে পাবে। যেরকম এখানে কত রকমের বিভিন্ন রকমের ছাগল রয়েছে, এবং এখানে চিতাবাঘ রয়েছে। দেখতেই পাচ্ছ চিতাবাঘ কেমন শুয়ে রয়েছে। এবং তারপর ব্ল্যাক প্যান্থার যেটা আমরা বলি, সেই ব্ল্যাক প্যান্থারও এখানে রয়েছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো এবং কেমন লাগলো জানাবে, লাইক, কমেন্ট, শেয়ার করবে। তোমরা দেখতেই পাচ্ছ বিভিন্ন রকমের পাখি রয়েছে। আর এখানে সবচেয়ে বড় জিনিস হচ্ছে রেড পান্ডা, যেটা আকর্ষণ সবাইকে টানে। তো এইবার আমরা রেড পান্ডা দেখতে যাব। রেড পান্ডা আর কোথাও নেই, একমাত্র এই দার্জিলিং জিওলজিক্যাল ছাড়া। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ সাদা রঙের চিতা শুয়ে রয়েছে। তো অসাধারণ লাগছে, সামনে দিয়ে দেখলে তোমাদের আরও ভালো লাগবে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, স্কিপ করো না। এইবার আমরা চলে এলাম যে আসল রেড পান্ডা, যেটা কিনা আনা হয়েছে নেদারল্যান্ড থেকে। তো তোমরা দেখতেই পাচ্ছ লাল রঙের রেড পান্ডা। তো তোমরা রেড পান্ডাটাকে দেখো, ওর একটু মুভমেন্ট যতটা পেরেছি আমি ভিডিওতে এনেছি, একটু দেখো তোমরা। পান্ডাটা দেখতেই পাচ্ছ ক্রমশ সে তার নিজের ঘরের দিকে চলে যাচ্ছে। এই এক অসাধারণ দৃশ্য, খুব ভালো লাগছে সত্যি। সামনাসামনি যেরকম রেড পান্ডা দেখতে পাবো আশা করতে পারিনি। তো তারপর আমরা বেরিয়ে গেলাম টি গার্ডেন। এখানে টি গার্ডেনে যখন তোমরা যাবে, তার আগে ওখানে অনেকগুলো চায়ের খাবার টেস্ট করবার দোকান রয়েছে। ওখানে চায়ের টেস্টও করবে, কারণ যে গাড়ি তোমাদের নিয়ে যাবে তারাই বলে দেবে ওখানে চা খাবার জন্য। চা টেস্ট করে দেখতে পাচ্ছ। আর এই দেখতে পাচ্ছ কত সুন্দর টি গার্ডেন। তো আমরা যে চা খাই সেই টি গার্ডেন, আর এখানকার অপরূপ সৌন্দর্য মানে অসাধারণ লাগছে। তো সবাই মিলে আমরা ওখানে এনজয় করলাম, খুবই এনজয় করেছি। টি গার্ডেনটাও খুব অসাধারণ,
তবে হ্যাঁ, একটাই বলে রাখি, পাহাড়ের জায়গা, এখানে কিন্তু সাবধানে হাঁটা চলা করবে, কারণ একবার যদি পা স্লিপ করে যায় অনেকের ক্ষতি হতে পারে, পায়ে চোট লাগবে। তো তারপর আমরা বেরিয়ে গেলাম রক গার্ডেন, যেটা সব থেকে আকর্ষণীয়। তো রক গার্ডেন যাওয়ার আগে এই যে রাস্তা, এই যে কত ভয়ানক রাস্তা, সে না সামনাসামনি দেখলে বুঝতে পারবে না। দেখতেই পাচ্ছ কি সুন্দর খাড়াই রাস্তা। তো বন্ধুরা, আমাদের তো প্রথমে খুবই ভয় লেগেছিল, কিন্তু ঘুরতে যাওয়ার নেশা তো ছাড়া যাবে না, ঘুরতে যেতেই হবে। তো রাস্তাগুলো দেখছো কি সুন্দর, মানে তারপর আমরা পৌঁছে গেলাম আমরা রক গার্ডেন। রক গার্ডেনে ঢুকলে দেখতে পাবে এখানকার একটা আলাদাই দৃশ্য, ঝর্ণা জল পড়ছে চারদিকে, কি সুন্দর ঝর্ণা বয়ে যাচ্ছে। এইগুলো সাধারণত আমরা ছবিতে মুভিতেই দেখে থাকি, কিন্তু সামনাসামনি যে দেখবো ভাবতে পারিনি। তো চলো দেখে নাও তোমরা রক গার্ডেন। এটাই হলো তোমাদের লাস্ট পয়েন্ট। তো রক গার্ডেনটায় তোমরা অনেকক্ষণ থাকবে, কারণ ওরা রক গার্ডেনটাই লাস্টের দিকে করে, কারণ রক গার্ডেনটা দেখলেই তারপর সন্ধে হয়ে যায়। তো সন্ধে হয়ে গেলে আর ওখানে পাহাড়ি জায়গায় গাড়ি খুব একটা চলাচল করে না। তো তোমরা যতটা পারবে তাড়াতাড়ি রক গার্ডেনটা পৌঁছে যাবে, কারণ এই সব কিছুর পেছনে রক গার্ডেনটা কিন্তু একটা আলাদাই বৈচিত্র্য সৃষ্টি করবে। তো তোমরা দেখতেই পাচ্ছ রক গার্ডেন। রক গার্ডেনটা একটু তোমরা ভালো করে ভিডিওটা দেখো, কেমন লাগলো আমায় জানাবে। তারপর আরও তোমাদের কোথায় কি ঘুরবে সে ব্যাপারেও তোমাদের আরও বলতে থাকবো। আর রক গার্ডেনটা যখন তোমরা ঘুরবে একটু হাতে সময় নিয়ে ঘুরবে, কারণ রক গার্ডেনটা যখন তোমাদের গাড়ি যেখানে নামাবে সেখান থেকে রক গার্ডেনে ওটার অনেক উঁচুতে রাস্তা আছে। তোমরা এই সিঁড়ি ধরে সাইড দিয়ে দিয়ে যাবে, আর এখানে কমলালেবুটা তোমরা দেখতে পাবে। তো চলো, রক গার্ডেন দেখিয়ে দিলাম। রক গার্ডেন হয়ে যাওয়া মানে তোমাদের সব কটা পয়েন্ট দেখা হয়ে গেল। তবে রক গার্ডেন থেকে তোমরা যখন বেরোবে তখন সন্ধে হয়ে যায়।